না না, দেব না। আমি কোনোদিনই বাচ্চার জন্ম দেব না। কিন্তু কেন? যতই হোক আমিও তো একজন মেয়ে। তোমার জন্য বাচ্চার জন্ম দেব, আর বাচ্চা জন্মের পর আমায় দেখতে খারাপ হয়ে গেছে এই কথা বলে অন্য মেয়েকে ফুল দেবে। না, আমি এরকম করব না। এরকম করো না হামিদ। আমার কিন্তু এই পৃথিবীতে আর কেউ নেই, তুমি ছাড়া আর কেউ নেই। মনে থাকে যেন আমাকে 1 মিনিটের জন্য একা ছাড়বে না। যদি আমায় ছেড়ে দাও তাহলে আমি মরে যাব হামিদ। আরে বাবা, একটু হাসি খুশি চলো না, এরকম দুলে দুলে চলছো কেন? আচ্ছা এ বান্ডে, দুধ দে তো। হ্যাঁ দিচ্ছি। অর্ধেক আমার, অর্ধেক তোমার। অর্ধেক আমি আর অর্ধেক তুমি খাও। এইসব কেন করছো? কে ছি, বলেছে এত আজ কিছু আমাদের করতে? বিয়ের প্রথম রাত্রি তো, তাই ফালতু টাইম ওয়েস্ট না করে আজে বাজে কথা আগেই বলে নিয়ে আমি ডাইরেক্ট শুরু করতে চাই। এটা কি করলে? আমিও কিন্তু অনেক সিনেমা দেখেছি বুঝলে, মানে? পেপার ওয়েট ফেলে প্রণাম করে, তাই তো আমি এটা ফেললাম। এটুকু তো বুদ্ধি আমার আছে। পাউরুটিটাও আমার লেভেলের, আর আমিও তো টাইম ওয়েস্ট করতে চাই না। এইভাবেই যদি আমরা দুজনে টাইম ওয়েস্ট না করে টাইমটা কাজে লাগাই না, তাহলে জমজ বাচ্চা হবে। আরে যা যা। এই না ভাই, কি করছো? তাও দেখি বউকে আদর করছি। আমার কথা চলো। শোনো, আমি তোমার সাথে আজকে সিনেমা দেখতে যাব না। আরে তা রাত অব্দি কি করবে তুমি? যে মালাগুলো বানিয়েছি এগুলো বিক্রি করতে। আরে মাসি দোকানে আছে তো, উনি দোকান সামলে নেবে। দেখতে পাইনি, চলো সিনেমা দেখে আসি। 5 টাকায় দিলে তবেই নেব। আরে এসো। শোনো, দাঁড়াও, তুমি যাও, আমি স্নান করে এক্ষুনি ওখানে আরে যাচ্ছি। এখন স্নান করতে গেলে শো শুরু হয়ে যাবে তো। শো তো 3টের সময়। আরে স্নান পরে করো, আগে সিনেমাটা দেখে আসি। আরে না না, আমি সকাল থেকে এখানে বসে ফুল বিক্রি করছি, তাই বড্ড ঘেমে গেছি। একটা কাজ করছি, স্নান করে ফুলগুলো বাড়িতে রেখে আসছি, ঠিক আছে? ঠিক আছে যাও, কিন্তু শো শেষ হওয়ার আগে চলে এসো। ঠিক আছে। 1 নম্বরের বদমাশ। আরে আরে আমার কাছে থাকুক তোমার কাছে থাকুক একই ব্যাপার, আমার কাছে থাকুক না এটা। একদম না, এখন থেকে এসব বন্ধ। আমি তোমার বউ, আমার কথা শুনতে হবে। হ্যাঁ? ভালো। আহ, এ 12টা টিকিট চাইছে তো দেরি করছো কেন? তাড়াতাড়ি দাও না। আরে দিদি, 12টা টিকিট দিলে তো গুনে দিতে হবে, না গুনে তো আর দিতে পারি না। কি এত সময় লাগে? করছে। এত দেরি করছে। কার বাচ্চা? সিনেমাই শুরু হয়ে একটু যাবে। সামলে রাখবেন তো। একে কতক্ষণ ধরে দাঁড়িয়ে দেখো আছি? অবস্থা। আরে ভাই নিজের তাড়াতাড়ি বাচ্চার করো। খেয়ালও রাখে না। আরে দিচ্ছি আরে তো, তাড়াতাড়ি দাঁড়ান না করো। একটু। হাত চালাও বাপু। রোজ রোজ একই কখন নাটক। থেকে দাঁড়িয়ে আছি? যখনই আসবো দেরি হবে। আরে তাড়াতাড়ি করো তো। হুম শো শুরু হয়ে যাবে, হুম। তাড়াতাড়ি করো। স্যার, টিকিট কাউন্টারের লোকটা অনেকক্ষণ হলো হসপিটালে গেছে, এখনো আসেনি। আর আমি অ্যাকাউন্টসের ব্যাপারে ঠিক জানি না স্যার, তাই আমার মাথায় কিছু ঢুকছে না স্যার। কালকে কেটে নেব স্যার। হ্যাঁ স্যার, কালকে নিশ্চয়ই কেটে নেব। শোনো, মালিক এটাই বোঝাতে চাইছেন তোমাকে যে শুধু পরিশ্রম করলেই হয় না, বুদ্ধিটাকেও কাজে লাগাতে হয়। ও হ্যাঁ, 5টা টিকিট দিন দাদা। একটু তাড়াতাড়ি করো, লাইনটা তো এগোচ্ছেই না। কখন থেকে দাঁড়িয়ে আছি এক জায়গায়। আরে এগো, তোমরা একটু এগো। একটা টিকিট দিন তো। আরে আগে চলো না, তাড়াতাড়ি চলো। আরে কি হলো? আরে আরে 1 মিনিট। হ্যাঁ। আরে সোনার দোকান কোথায় চলেছে? আরে দাঁড়া, দাঁড়া, দাঁড়া। শুন 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 শুন। শুধুমাত্র একটা টিকিটই আছে। ধন্যবাদ দাদা। কত দেবো? করছেন কি? টাকা পয়সা এমন কি জিনিস? আগে আপনি টিকিটটা রাখুন। হ্যাঁ স্যার, আপনার ওয়াচটা খুব সুন্দর তো। লন্ডনে। হ্যাঁ আচ্ছা স্যার, আপনার ওয়াচটাকে ওয়াচে রাখবেন, এখানে চোর ছাচরে ভরে গেছে একেবারে। ধন্যবাদ বন্ধু। আপনি বন্ধু বলুন আমাকে, তাদের পুরো সম্পত্তি আমার হয়ে গেল। টাকা তো আমাকে দিতে হবে আপনাকে। চলুন 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 চলুন।
সব হয়েছে জঞ্জাল। এই শোনো, মিনিস্টার সিনেমা দেখতে আসছে, ট্রাফিক কন্ট্রোল করতে পারো না তোমরা? স্টুপিড। সিকিউরিটি কোথায় আছে? মালিক ওই মানে স্টুপিড। কোথায় অ্যাটেন্ডেন্স তোমাদের? দরজাটা কে খুলবে? জঞ্জাল সব। এই নিন ম্যাডাম। যদি মালা না লাগাই তাহলে কেমন লাগবে? ছি, হাট, বদমাস, শয়তান, পাগল, আমার সোনা স্বামী। হুম? উম। আরে আরে এই মহারানী, শোন এদিকে, এদিকে আয়। তোর দোকানদারি আমি করছি, এটা কি ভালো? ভালোই তো, কিন্তু এই বড়াগুলো খুব গরম, এক্ষুনি ভেজে নিয়ে এসেছি। আরে একটা মালার জন্য লোকটা আগে টাকা দিয়ে গেছে। ওহ, সেসব আমি পরে দেখবো। এখন তো আমি ওর পাশে বসে সিনেমা দেখবো। যা যা, আর এই নে টাকাটা রাখ। সিনেমা দেখার পর দুজনে মিলে আরো কিছু কিনে খাস। হ্যালো। বন্ধু, অন্তত এর দামটা তো আরে কি তুমি নাও। বলছেন আপনি? একটা ভদ্রলোক থেকে একটা ভদ্রলোক টাকা দিতে পারে? বন্ধু, Golden খান। তোমার মতো ভদ্রলোক আমি জীবনে দেখিনি। কাজ হয়ে গেছে। এ নিন খান আপনি। এবার কেটে পড়তে হবে আমাকে। কোথায় যে বসেছে, ছি, দেখে ফেলুন না। হামিদ, কোথায় তুমি? হামিদ, আমি এখানে। হামিদ, আমি হামিদ, কি ব্যাপার বলো? ওকে চুলটা কালো করে এসো। হুঁ। হামিদ, আমি এখানে। হামিদ। এটা কি করছো? উম, গরম গরম বড়া ভেজে এনেছি। গরম তো আছে ঠিকই, কিন্তু এখন খাওয়ার ইচ্ছে নেই। দেখো, নাটক না করে চুপচাপ খেয়ে নাও। একটা কথা শোনো, তুমি যদি লেট করো না, তাহলে আমি সামনের মেয়েটা পাশে গিয়ে বসে পড়বো। গেলেই হলো। আমি ওর চুলের মুঠি ধরে মারবো। নাও, খেয়ে নাও। হুম। আচ্ছা, একটা কাজ করো, 5 মিনিট এখানে বসো, আমি একটা মালা গেঁথে এক্ষুনি আসছি। এই, হ্যাঁ, কি সব হয়েছে? ফুল বিক্রি করে দিও না, কিছু তুলে রেখো। হ্যাঁ, কেন? মাদুরে ছড়ানোর জন্য। বাড়িতে মাদুর কোথায়? ঠিক আছে, তাহলে ফুল দিয়ে মাদুর তৈরি করে পেতে দিও। তোমাকে এমন ভাবে জড়িয়ে ধরবো যাতে মাঝখান দিয়ে সুতো না গলে। এরকম জড়িয়ে ধরাকে কি বলে জানো? কি? টাইটানিক। ছি, দুষ্টু কোথাকার। এই মেয়েটা তো একদম পাগল। আজকাল বেচা কেনাও ভালো নেই। আমি কি করলাম? বাদামের জায়গায় ফুল ভাজছি, আমার মাথাটাও গেল। এটা আবার কি রান্না হচ্ছে? ফুল ভাজা বিক্রি করছো নাকি? না রে, বসে বসে তোর ফুলের মালা বেচছি। আর তোর কি? তুই তো আনন্দ করে সিনেমা দেখে বেড়াচ্ছিস। আনন্দ করে আর যেতে পারলাম কোথায়? যাওয়ার আগেই তো তুমি বললে মালা গাঁথতে হবে। একটা কথা বলবো, তোমাদের মতন বুড়িদের আমাদের মতন মেয়েদের সাজগোজ একদম সহ্যই হয় না। কেউ সাহায্য করো। কোথা থেকে হেবং পারলো? কি সর্বনাশ করলো? শোনো, এখানে একটা ছবি নাও, এদিক থেকে। কি সর্বনাশ ওদিক থেকে নাও।
কি হলো তোমার? ওদিকে দেখো, একটা কাটা হাত পড়ে আছে, ওটার উপর জুম করো। ওইদিকে দেখো, রক্ত বেরোচ্ছে, ওই যে পায়ে। আরে দেখো দেখো সবার কিরকম অবস্থা আছে। সরি স্যার, আমি এসব একদম দেখতে পাচ্ছি না। আই এম সরি স্যার। কি বলছো কি তুমি? ডিসকভারি চ্যানেলের জন্য জঙ্গলে গিয়ে বাঘ যেখানে হরিণকে মারছে সেই ছবি তুমি শুট করে নিয়ে এসেছো, আর এখানে এসে তুমি ভেঙে পড়ছো। ওইদিকে দেখো, ডেড বডি পড়ে আছে, ওগুলো শুট করো। সরি স্যার। জঙ্গলে বাঘ ছোট ছোট জানোয়ারদের মেরে খেয়ে ফেলে, আর ওই লাল রক্ত আমাকে যাতে দেখতে না হয় তাই ওই জব ছেড়ে আমি এখানে চলে এসেছি। কিন্তু এখানে আমার সামনে কত জীবন ছটপট করে শেষ হয়ে গেল। এই সব থেকে ভালো তো এই জানোয়ারদের জীবন। জানোয়াররা খিদে মেটানোর জন্য অন্য জানোয়ারদের মেরে ফেলে, কিন্তু এখানে মানুষের কদর করে না, একে অপরকে খুন করে ফেলে। যাদের উপর রাগ তাদেরকে কেন মারছে না? এই নিরীহ লোকগুলো কি অপরাধ করেছে? এদের সবাইকে মেরে ওদের কি লাভ হবে? এই সব অত্যাচার করার পর আদৌ কি মূল্যবৃদ্ধি কমবে? বলুন, এইসব কারা করছে স্যার? কারা এখানে বোম রেখেছে বলুন? এসব আমাকে জিজ্ঞেস তাহলে করছো কাকে কেন? জিজ্ঞেস করব? কে আমাকে বলতে পারবে? এইসবের কি কোনো শেষ নেই? দেখুন স্যার, দেখুন এই রক্তটাকে দেখুন। ভাবুন যে এটা আপনার মেয়ের রক্ত, আর ওই যে কাঁদছে দেখুন, ভাবুন ওটা আপনার মা। এরকম ভাবে ভাবলে তবে আপনি মানুষের কদর করবেন স্যার। দেখো, এনাদের মতো কান্নাকাটি করাটা আমাদের কাজ নয়। দিস ইজ নট আওয়ার জব, ওকে? কি আমাদের জব? কোনটা আমাদের জব? এই রক্ত শুকিয়ে যাওয়ার আগে সেই হট নিউজটা লোকের সামনে আনা, এটা আমাদের জব? আই ডোন্ট ওয়ান্ট দিস ব্লাডি ব্লাড। যেখানে দেখো সেখানে রক্ত, সব জায়গায় শুধু রক্তই রক্ত। বিনা রক্ত বিনা অস্ত্রের স্বাধীনতা পেয়েছিলাম আমরা, কিন্তু এখানে শুধু রক্ত আর অস্ত্রই রয়েছে, স্বাধীনতা নেই। আজ আমাদের দেশের জনসাধারণের কোনো সুরক্ষা নেই, কিন্তু যদি কোনো নেতা মরে যায় তাহলে ইন্ডিয়ার পতাকা অর্ধনমিত হয়। কিন্তু গরিবরা তো সন্ত্রাসবাদের হাতে রোজ মরছে, আর এটা জবাব খুঁজতে গেলে আমাদের রোজ অনশনে বসতে হয়। আপনাদের কাছে আছে কোনো উত্তর? আমাদের স্বাধীনতার জন্য লড়তে হবে, দেশের জন্য লড়তে হবে। আপনাদের ভাবা উচিত এটা নিয়ে। আজকের পর থেকে কোনো অসহায় নিরীহ মানুষ যেন এভাবে প্রাণ না হারে। স্যার, কিছু করুন। বম বিজিন ভারত টকিজ, বম বিজিন ভারত টকিজ। ইন্সপেক্টর কাম হিয়ার। ইয়েস স্যার। কন্ট্রোল রুম থেকে মেসেজ এসেছে ভারত টকিজে বোম রাখা আছে। স্যার, এটা সত্যি? এটা সত্যি না মিথ্যে সেটা জানি না, কিন্তু প্রথম মেসেজটাই কেয়ার করিনি, তাই বোমটা ফেটে গিয়েছিল। নেক্সট কোনো চান্স নেব না। হারি আপ স্যার। হারি আপ। চৌধুরী বাবু, ওই যে আমাদের টিকিট কাউন্টারের ছেলেটা আছে না, বোম ব্লাস্টে জখম হয়ে হসপিটালে রয়েছে। আমি এইমাত্র খবর পেলাম। চৌধুরী বাবু, আমিও আপনার সঙ্গে যাব। সাবধানে যাবেন। এক্সকিউজ মি স্যার। হু আর ইউ? আমি এই টকিজের ম্যানেজার স্যার। মাচিস সরি স্যার। ম্যানেজার, টকিজের মালিককে উনি একটু হসপিটালে গেছেন, কিন্তু ব্যাপার কি স্যার? ডাকুন ওকে। দাঁড়ান। ইজ ইট? আই সি। ইন্সপেক্টর, ইয়েস স্যার। নিউজটা কনফার্ম, টকিজের ভেতরে বোম রাখা আছে। বোম স্কোয়াডকে স্যার, খবর স্যার, দিন। এখানে কি হচ্ছে স্যার? এত পুলিশ এখানে কেন স্যার? এই টকিজের ভেতরে বোম রাখা কি আছে। বলছেন স্যার? টকিজে বোম রাখা রয়েছে? কুল, ডোন্ট বি এক্সাইটেড, আই উইল সি। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। এই কথাটা কাউকে বলবেন না। রাজ, ইয়েস স্যার।
হলের ভেতরে তল্লাশি করো, Yes, sir. মেন গেট বন্ধ করে Yes, দাও, কিন্তু ভেতরের লোক যেন জানতে না পারে। ওকে স্যার। সালিম ভাই, হ্যাঁ? টকিজে বোম রাখা রয়েছে, চৌধুরী বাবু এ কথা জানতে পারলে তো উনি হার্ট ফেল করবেন। শোনো, আমি হসপিটালে যাচ্ছি, তুমি এদিকটা সামলাও। এই কথাটা তুমি আমি ছাড়া যেন কেউ না জানে। মালিক মালিক মালিক, আপনি এখান থেকে চলে যান, চলে যান। আপনি এটা সহ্য করতে পারবেন না। এখানে এক একটা মিনিটে কত প্রাণ চলে যাচ্ছে। আপনি চলে যান, চলে যান আপনি মালিক। মাইক অন, মাইক অন। হোয়াট আর ইউ গোয়িং টু ডু? এখন আপনি কি করবেন? স্যার, আগে আমি সিচুয়েশনটা স্টাডি করব। সিচুয়েশন ভালো করে স্টাডি করার পর আমি পরবর্তী প্ল্যান ঠিক করব। প্রথমে দেখতে হবে যে ভেতরে কি আছে। বম্ব স্কোয়াডকে নিয়ে আমি হলের ভেতরে যাব এবং খোঁজার চেষ্টা করব। হলের বাইরেটা আপনি সামলে নিন। দেয়ার ইজ নো টাইম, গট ইট? হোয়াট এভার ইট ইজ, ডু ফাস্ট। শিট! বুঝতে পারছি আপনি অনেক টেনশনে আছেন। টেনশন বেশি হচ্ছে বলে সিগারেটও জ্বলছে না। সো বি কুল অ্যান্ড কালেক্টেড, ওকে মাই ফ্রেন্ড। মানে স্যার, লেকচার দিচ্ছে। এভরিওয়ান, RC1, Yes, sir. তোমরা হলের ভিতরে গিয়ে সার্চ করো, কিন্তু অডিয়েন্সরা যেন বুঝতে না পারে ভেতরে বোম আছে। ক্লিয়ার? Yes, sir. RC2, তোমরা বাইরেটা চেক করো। Okay, sir. হলের ভিতর যতগুলো দরজা আছে ভালো করে চেক করো। যেখানেই সন্দেহ হবে সেসব জায়গাগুলোকে ভালো করে চেক করো। একটা ছোট্ট কোণা যেন বাদ না যায়। ওকে স্যার, তুমি ওদিকটা গিয়ে চেক সাথী। করো। কামিং স্যার। নাম কি তোমার? মুরারি স্যার। দাদা ভাই, আপনি সিনেমা দেখছেন না কেন? এই তুই দেখ না। ও স্যার, এটা কি কিসিং সিন চলছে? না, এটা চেজিং সিন। চুপচাপ ফিল্ম দেখ না। আমি কোন সিনেমাটা দেখবো? ওখানে স্ক্রিনে একটা সিনেমা চলছে আর এখানে একটা ইংলিশ সিনেমা চলছে আমার পাশে। স্যার, আস্তে 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 স্যার। স্যার 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 কি হয়েছেটা কি? হ্যাঁ, এদিকে সিনেমাটা দেখুন না। তোকে ফাইটিং সিন দেখাবো? এই নে 100 টাকা, পাশের হলে গিয়ে সিনেমা দেখ। চল ফট যা। এই তো আগেই বলতে পারতেন। বলছিলাম কি, শো শেষ হলে বেরিয়ে আসবেন না, তো? এখানে বসেই লুডো খেলবো। ভাগ। দারুণ বলেছেন আপনি, চলি এখন। আরে দাঁড়া তো। আরে দাঁড়াও না, কেন ঝামেলা করছো? আমার সঙ্গে বসে সিনেমা দেখো না। হ্যাঁ, সে তো আসছেই জানেমান। কি যে বলি ওনাকে, হে ভগবান, কিছু তো মাথায় আসছে না। না না, আমি তো আসলে ওই ছেলেটাকে দেখতে এসেছিলাম। আপনি যখন দেখে নিয়েছেন তখন ঠিকই আছে। ওর শরীর ঠিক আছে তো? মানে চিন্তার কোনো কারণ নেই তো? শুনুন, একটা কাজ করা যাক, আমরা দুজনে বরং ওর বাড়ির লোকেদের ব্যাপারটা বলি। আচ্ছা শুনুন না, ওই ডিস্ট্রিবিউটারের সাথে কথা হয়ে গেছে ওই দিওয়ালিতে যে ফিল্ম রিলিজ হবে সেটা নিয়ে।
হে ভগবান, এখন কি করে আটকাই? চৌধুরী বাবু, চৌধুরী বাবু, চৌধুরী বাবু, আজ সকাল থেকে আপনি কিচ্ছু খাননি, আপনি মৌনব্রত রয়েছেন। কিছু নিয়ে আসবো আপনার জন্য? দেখুন রোদটাও খুব বেড়েছে, একটু যদি অপেক্ষা শুনুন চৌধুরী বাবু, আমার কথা শুনে একটু অপেক্ষা করে যান, ভীষণ চড়া রোদ। ওখানে 15 জন মারা গেছে আর 15 জন আহত হয়েছে। আর এটা জানতে পারলাম যে টকিজেও নাকি বোম রেখেছে। চৌধুরী বাবু, ভারত টকিজে। হ্যাঁ, আমি এই কথাটাই আপনাকে কি করে বলবো সেটাই ভাবছিলাম। আমি কি করব ভেবে। চৌধুরীবাবু, চৌধুরীবাবু, সব ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ওখানে কত লোকের জীবন চলে যাবে। আমি বুঝতে পারছি না টকিজে বোমটা রেখে গেল কি করে। চৌধুরী বাবু, ইনি আমার কোথায় যাচ্ছে? আরে ইনি আমার দৌড়চ্ছেন কেন? কিছু তো বলো। আপনি কিছু বলছেন না কেন? যখন বাইরে যেতে বলা হয়েছে বাইরে যাও। তাড়াতাড়ি করো, জলদি জলদি। কি করছো তোমরা? তাড়াতাড়ি করো। কোথায় যাচ্ছেন দাঁড়ান? আমার স্বামী ভেতরে রয়েছে। যখন আমাকে যেতে ভয়ঙ্কর দিন। কোনো দুর্ঘটনা ঘটে তখন কেউ কারুর স্বামী হয় না, কেউ কারুর স্ত্রী হয় না, আমাদের সবাইকে বাঁচাতে হবে। আরে শুনতে পাচ্ছ না? তাড়াতাড়ি বেরো এখান থেকে। আমাদের আজ ওকে ওকে ওকে, তোমার প্রবলেম আমি বুঝতে পারছি, কিন্তু তুমি আমার প্রবলেমটা তো বোঝো। প্লিজ প্লিজ বেরো এখান থেকে। রাজ, একে বাইরে নিয়ে যাও, নিয়ে যাও। চলুন চলুন, আপনি আরে চলুন। তোমাকে কতক্ষণ থেকে বলছি বাইরে যেতে? এখান থেকে। চলুন যাও না। বলছি, যাও চলে যাও। সব ফালতু সেন্টিমেন্ট। ইন্সপেক্টর, আশেপাশের 80 মিটারের মধ্যে একটা কাক পক্ষীও যেন দেখতে না পায়, ওকে? কাম অন কাম অন, হারি আপ। সব তোমার জন্য হয়েছে, সব তোমার জন্য, সব তোমার জন্য হয়েছে। মালা তৈরি করেছে, মালা তৈরি করেছে। এবার খুশি তো তুমি? ভালোই তো হয়েছে, নয়তো তুই ওর সাথে থাকলে ফাঁসতিস। চুপ করো। আমিও কি তোমার মতন সারা জীবন ছোলা বিক্রি করব? তুমি আমাকেও কি তোমার মতন ভাবো? তোমার স্বামী মারা গেছে কত বছর হয়ে গেল, আর আজও এসব রংচঙে কাপড় পরে ঘুরছো। কত ভালোবেসে এটা মাথায় পরিয়ে দিয়েছিল। যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি এখানেই মরে পড়ে থাকবো। আরে না না রে মা, কি না না? তুমি কি বুঝবে ভালোবাসার যন্ত্রণা কি? তুমি কি করে বুঝবে? তুমি তো ছোলা বিক্রি করো। তুমি আমার মনের কষ্ট কি করে বুঝবে? কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। আমি এমন কি পাপ করেছি? এখন আমি কি করবো? আমার মন বলছে তুই দুশ্চিন্তা করিস না, ও চলে আসবে। তুমি কি দেখিস। নিজের মুখটা বন্ধ রাখো।